আমি দুবাই থেকে বাংলাদেশের এয়ারপোর্টে নামছি, এখন হাইটা বাসায় আইতাছি। আরে না, আমার বাংলাদেশের লোকাল বাসে উঠতে একদমই ভালো লাগে না। বাংলাদেশের লোকাল বাসগুলো বাংলাদেশের মেয়ে মনের মতো, যেই জায়গায় ঢুকতে গেলে অনেক ঠেলাঠেলি করে ঢুকতে হয়, কিন্তু বাইরে হওয়ার সময় লাত্তি মেরে বাই করে দেয়। হ্যাঁ, আম্মা বিদেশ থেকে তোমাকে লিখে সব জিনিস নিয়ে আইছি। এই প্রবাসীকেও দুঃখই একটা, কখনো কেউ ফোন দিয়া জিগায় না যে ঠিকঠাক মতো খাইছি নাকি। ফোন দিলেই এইটা নিয়ে আইছি নাকি ওইটা নিয়ে আইছি নাকি। হ্যাঁ, আমি করার পরে এখন তো খাওয়ার কথা কই ভাই, এখনো কিন্তু খাই নাই। এই জায়গায় একটা সিঙ্গারার দোকান পাইছি, সিঙ্গারা খেয়ে নেই। তোমার একটু পরে জল দিতেছি। মামা একটা সিঙ্গারা দাও, একটা মরিচও দিয়েন। কি চাইলি তুই? আরে সিঙ্গারা খামু, লগে একটা মরিচও দিয়েন। তুই কোন দেশের প্রেসিডেন্ট হইছ যে সামান্য একটা সিঙ্গার লাগে তুই মরিচ খাবি? ওই ওরা তোরা মেম্বার সাহেবের কাছে নিয়ে চল। আরে আগে তো আমার এটা কইবেন, আমার দোষটা কি, আমি কি করছি? মেম্বার সাহেব, ও মেম্বার সাহেব, সকাল সকাল তোকে কি এর এত ডাকাডাকি? রাত্রেবেলা ঘুমাইতে দেয় না তোকে মেম্বার নি, আর দিনের বেলায় তোরা। কি হয়েছে তোকে? কি নেই সালিশ? মেম্বার সাহেব সিঙ্গারা খাওয়ার লাগে মরিচ চাইছে। কি সামান্য একটা সিঙ্গারা খাওয়ার লাগে মরিচ চাইছে? দে মরিচের পিছন দে বইরা দে। না মেম্বার সাহেব, মরিচের পিছন দিয়ে বইরে দেন যাবো না, কারণ মরিচের অনেক দাম। যদি দিতে মন চাই তাহলে আমার পিছন দিয়ে দেন, ওটা বাইরে করে ধুয়ে আমি আবার তরকারি দিয়ে দেবনি। এই বিষয়টা নিয়ে আবার সালিশ হইতে থেকে, আমি তো সামান্য একটা মরিচ দিলাম। সামান্য মরিচ মানে? বর্তমানে মরিচের যে দাম তুই জানোস না? বাংলাদেশের সাধারণ কোনো মানুষ মরিচ খাইতে পারে না। বাংলাদেশের হাতে গোনা কয়েকজন ধনী ব্যক্তি মরিচ খাইতে পারে। আমি আমার সমস্ত জায়গা সম্পত্তি বিক্রি কইরা শুধুমাত্র একটা মরিচের পাতা কিনছি। প্রতিদিন তরকারি রান্না করার আগে ওই মরিচের পাতা তরকারিতে চুবাই, পরে ওই তরকারি আমরা খাই। পরে ওই মরিচের পাতায় আবার ফ্রিজে রাখা দেই, পরের বার তরকারিতে চুবামো দেখা। এইভাবেই চলতেছে বাংলাদেশের মানুষের মরিচ ছাড়া জীবন। কি বাংলাদেশে এত কিছু ঘুরে গেছে? আমি তো আগে জানলে দুবাই থেকে স্বর্ণ না নিয়ে একটা মরিচের গাছ নিয়ে যেতাম। তার মানে তুই বাংলাদেশে ছিলি না? যা, এবারকার মতো তোর মাফ করে দিলাম। বাংলাদেশের মানুষের কাছে টিয়া পয়সা চাবি দিয়া দিব, জায়গা সম্পত্তি চাবি লেখা দিব, কিন্তু মরিচ চাবি একদম ডাইরেক্ট ভইরা দিব। তাই মরিচ চাওয়ার মতো ভুল দ্বিতীয়বার আর করিস না। ঠিক আছে মেম্বার সাহেব। কই গো মেম্বার নি, ডাল খাইতে মন চাইছে, ফ্রিজ থেকে মরিচের পাতাটা বাইর করো, একটা চাটা দেই। অনেক খোঁজার পর শুধু এক পিসি পাইছি। ওই মালটা দে। আগে টাকা ধরেন, চেক করে এলাম মালটা ঠিকঠাক আছে কিনা। আর এটা তো আমাদের থেকে ছোট। সাইন্টিস্ট, তুই যে টাকা দিছস এটা থেকে আর